জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় 3 দিন যাই। যাওয়ার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাকে ডেকে উপরে নিয়ে বলে এটা আমার কাজ না, এটা পুলিশের কাজ। আমরা বলি আমরা কোথায় যাব? থানাতে আমাদের মামলা নিচ্ছে না, র্যাবে হেডকোয়ার্টারে যাচ্ছি, ওখানে আমাদের কোনো সহযোগিতা করতেছে না। আমরা কোথায় যাব? স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের হেডকোয়ার্টার থেকে উচ্চ পদস্থ কর্মকর্তা গোলাম রসুল স্যারকে ডেকে আনেন। আনার পর ওনার রেফারেন্সে পল্লবী থানায় আমরা গিয়ে মামলা করি একটি। আমরা স্টুডেন্ট, আমরা মামলা সম্পর্কে বুঝি না, মামলা কিভাবে লিখতে হয়। ওরা নিজেরাই মন করার মতো মামলা লেখে ওইটাকে একটা আই ওয়াশ করে। পরে যখন আমরা বুঝতে পারি এখানে অনেক আসামি ধরা ছোঁয়ার বাইরে সুগন্ধরে ফাঁকি দিচ্ছে আমাদেরকে, পরে আমরা আরো একটি মামলা করি। সেই মামলায়ও এজাহারভুক্ত আসামিদের উল্লেখ করে কোনো কিছু লেখা হয় না। পরবর্তীতে আমরা জজ কোর্টে যাই, জজ কোর্টে শরণাপন্ন হই। জজ কোর্টের একজন আইনজীবী সাবেক পিপি উনি আমাদেরকে বলেন তোমরা মামলা 2টা করেছো কিন্তু মামলার কোনো রেজাল্ট পাবে না। তাহলে কি বলো? ওই শ্যাডোর মালিক ইউটিউবে ভিডিও করে ভিডিওতে ছাড়তে পুলিশ ওর পকেটে। তার মানে আমাদের 1000 কোটি টাকা মেরে খাইছে, সেখানে পুলিশকে সে পার্সেন্টেজ দিয়ে তার পকেট ঠান্ডা করে আমাদেরকে মামলা হয়রানি করানো হচ্ছে। নামে মাত্র একটি আসামি জেনারেল আজিজের চামচা শহীদুলকে আমরা অ্যারেস্ট করাইতে বাধ্য হই। অ্যারেস্ট করানোর পরে পুড়ে তোলা পরে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে মাননীয় আদালত। কিন্তু পুলিশের এখানে রহস্যময় 2 দিনের রিমান্ডের জায়গায় ওরা 1 দিন নিয়ে আসছে। রিমান্ড নামে কিছু নাই, কোনো তথ্য নাই। তাহলে পুলিশের এত নাটক কেন? স্বাধীন বাংলায় পুলিশের এত নাটক কেন? এই জন্য কি 30 লাখ শহীদ হয়েছে? এই জন্য 2 লাখ মা বোন সম্পদ হারাইছে? এই জন্য 24-এ কোনো অভ্যুত্থান করেছে? সেই পুলিশের আগের চেহারা, সেই পুলিশের পকেট মামা, সেই পুলিশের উদার জ্বালা এখনো রয়ে গেছে। আমরা পুলিশকে ছাত্র সমাজ থেকে বলে দিছি আপনারা আমরা আসামি ঠিকানা লোকেশন সব কিছু ঠিক করে আপনাদেরকে জানাবো। প্রয়োজন হলে আমরা আমাদের পকেট থেকে টাকা দিয়ে গাড়ি ভাড়া করবো, আমরা স্টুডেন্ট আপনাদের পাশে রাখবো, তবু আসামি অ্যারেস্ট করার ব্যবস্থা করেন। কিন্তু দুঃখের বিষয় পুলিশ আজকাল কাল কেমন করে আসামি ধরতে চাচ্ছে না, প্লাস ওদের সাথে কল রেকর্ডে ওদের আসামিদেরকে পাঠিয়ে দিচ্ছে।